হ্যালো বন্ধুগণ, তোমরা কেমন আছেন? তোমরা শুনিয়ে হয়তো অবাক হবার লাগছে, আরে বাবা ইনি এইটা কি দিয়ে কথা কবার লাগছে। হ্যাঁ, মুই আজকে এইখান গোটাই ব্লগ রাজবংশী দিয়ে কম। আর এইখান ব্লগের মুই নাম দিছুম শামুক, কারণ হামা বাড়ির ঠিক আছে মোর বাবা মেল্লা শামুক আনছে। তো মুই ভাবলাম কি চলো সবই কিছু তো শেয়ার করম। তো আজকে তোমাকে শেয়ার করিম যে শামুক আমার বাড়ি কেমন করে রান্না হয়, কেমন লাগে, ঠিক আছে। যাই যাই আছে রাজবংশী সঙ্গে কবার আসুন, ভিডিওখান লাইক কমেন্ট শেয়ার করে যাবেন। আর ভিডিওখান গোটাই খান পর্যন্ত দেখো। আর দয়া করে যাই যাই শামুক খান না বা পছন্দ করেন না করে মুখ সাটকান না, ঠিক আছে। আগর দেখো, শেখো, খাবার জানো, তারপরে মুখ সাটকান, ঠিক আছে। আমরা যেমন তোমার খাবার নিন্দা করি না, মুই আশা রাখি তোমরা আমার খাবারগুলো নিন্দা করবেন না। খাবার ভালো না পান মুখ সাটকাবেন না, ঠিক আছে। এই যে এগুলা হল শামুক, তোমার ওই রাস্তার শামুকের মধ্যে আর এগুলা শামুকের মধ্যে আকাশ পাতাল তফাৎ আছে। এগুলা শামুক খাওয়া যায় আর ওগুলা শামুক না খাওয়া না। এগুলার মুখখান বন্ধ থাকে, তাই কাটায়ের নেল দিয়া নাহলে কাটায়ের মাথা দিয়ে ডাঙিয়া মুখখান আলগা করিয়ে তারপরে এই যে ভিতরে, এই দেখো এগুলার ভিতরে যেটা আছে আমরা এগুলা খামো, ঠিক আছে। আর এটার মুখ সবসময় বন্ধই থাকে, এটার মুখ খোলে না। তো এলা শামুকগুলা কাটিবে, শামুকের নাড়ে বুড়ে যেগুলো আছে ওগুলো বাদ দিবে, যেগুলো খাওয়া যায় ওগুলো রাখবে, আর যেগুলো খাওয়া না যায় ওগুলো রাখবেন। এখানে হল শামুকের পাঁচ পাক খান খাওয়া যায়, ওই জন্য পাঁচ পাক খান থুইলং। আর এটিখানে দুই ভাগে ভাগ করা হয়েছে, মুই পরে কং। আর এটিখানে শামুকের দেখো এগুলা নাড়ি ভুড়ি, এগুলা কাঙই খায় না, কাউয়া টাউয়া কাঙই খায় না। আর এটা হল শামুকের চর্বি, যেমন খাসির মাংসের চর্বি আছে, পোলট্রির চর্বি আছে, এটা হল শামুকের চর্বি। আর এই কালা খান যেখান থেকে দিয়েছেন এখানে খাওয়া না যায়, সাদা খান খাওয়া যায়। সাদা খান হল মাংস। এই দুই ভাগে ভাগ করছি কারণ সাদাটা না আবার ভাজা হইতে সময় লাগে, আর কালাটা খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যায়, ওই জন্য দুইটা আলাদা করে রাখা হয়েছে, পরে সমস্যা না হয়। শামুকের না মেলা পিছলে ভাব আছে, ওগুলো দূর করার জন্য আমরা এটি লাউ পাতা নিয়ে নিচ্ছি, কুমড়ো পাতা থাকলে খুব আরো ভালো হয়। আর এম করে ভালো করে তুলবেন, দেখবেন পিছলে পিছলে ভাবটা চলে গেছে আর এমন পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেছে। এইটাকেও ফিরে আমরা জল দিয়ে লবণ দিয়ে উষামো, যাতে আরো যেগুলো নোংরা আছে সব যাতে বেরিয়ে যায়। আর এটিখানে আমরা আলু সিদ্ধ করে নিছি, কারণ আমরা শামুক আলু দিয়ে খাবো এই জন্যে। তো প্রথমে শামুকগুলো ভাজি নেওয়া লাগবে, ওই জন্য প্রথমে যেখানে সাদা খান দেখছেন ওইখানে আগত ভাজি নিবো, আদা ভাজা হইলে তারপরে কালা খান দেবো। ভাল করে লবণ হলুদ দিয়া ভাল করে ভাজে নামার লাগবে, তারপরে গিয়ে রান্দার লাগবে। এটি দেখো এটি ভাজা হয়ে গেছে, মোর মাও রান্ধি লাগছে, তো ভাবলাম মাকেও দেখে না, আর মুখ না ভাজাও সেই লাগে। তোমরা চাইলে ভাজাটাও ভাল করে পেঁয়াজ দিয়ে ভাজি খাওয়ার পান। তারপরে কড়াইয়ে তেল দিয়ে পেঁয়াজ দিয়া তেজপাতা দিয়ে ভাল করিয়া আলু ঠালু ভাজিয়া, তারপরে লবণ হলুদ দিয়া মশলা টসলা যা আছে আদা বাটা, পেঁয়াজ বাটা, জিরা গুঁড়া, জিরা বাটা সবকিছু দিয়া ভাল করিয়া ভাজা লাগবে যতক্ষণ না মশলাটা ভাজা হয়। তারপরে ভাজা শামুকগুলো দিয়ে আরখানে কষে নিয়ে জল দিয়ে, তারপরে ঝোলের জল, তোমরা ঝোল খাবেন না কষান খাবেন সেটা তোমার ব্যাপার। তারপরে গরম মশলা দিয়ে নামার পরে আমার শামুক রেডি। তো এই হল আমার বাড়ির শামুক রেসিপি, ঠিক আছে। মোর না কষানটাই খুব ভাল লাগে, ঝোলটা অতটা ভাল লাগে না, কিন্তু বাড়ির অনেক লোক খাবে ওই জন্য ঝোল ঝোল করছে অল্প খানিক, ঠিক আছে। আর মুই তো খাওয়া দাওয়া বিন্দাস মজা নিবে লাগছে, তোমরাও নাও। আর ভিডিওটা এর থেকে ছিল, ভিডিও কেমন অবশ্যই করবেন, দেখা বলছে পরের ভিডিও।